হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইংস ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ, রেলওয়ে এবং এসএসসির স্পেশাল ক্লাস আপলোড করা হয়। বিষয়ভিত্তিক ক্লাস আপলোড করা হয় এবং এমসিকিউ ক্লাসও কিন্তু আপলোড করা হয়। ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত বিষয় থেকেই কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো হয়, এমসিকিউ ক্লাস করানো হয়। তাই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাছাড়াও আমাদের একটা ছোট্ট টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখানে তোমরা ফ্রি ক্লাস পিডিএফ নোটগুলো পাবে এবং কুইজ অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো ডেসক্রিপশান থেকেও তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তাছাড়াও আমাদের এখানে দেখো একটা কিউআর কোড তোমাদের সুবিধার্থে দেওয়া রয়েছে। তোমরা এই কিউআর কোডটি স্ক্রিনশট করে তোমরা টেলিগ্রামে গিয়ে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। সেখানে যে ক্যামেরা অপশান রয়েছে, সেই ক্যামেরাতে ক্লিক করলেও কিন্তু এই কিউআর কোডটা আপলোড করলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে এবং সেখান থেকে নোটসগুলো ডাউনলোড করতে পারবে এবং কুইজও অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো, আজকে আমরা যেই টপিকের উপরে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ নিয়ে আমরা আজকে এমসিকিউ সমাধান করব, গুরুত্বপূর্ণ এমসিকিউ, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, রেলওয়ে স্পেশাল। তো প্রথম প্রশ্ন রয়েছে, মানুষের রেচন অঙ্গ কোনগুলি? মানুষের রেচন অঙ্গ কোনগুলি? অপশন এ বৃক্ক, ফুসফুস, যকৃৎ, ত্বক, এইগুলি হচ্ছে মানুষের রেচন অঙ্গ। কিন্তু মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। প্রধান রেচন অঙ্গ যদি বলা হয় মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি, তখন আমরা বলবো বৃক্ক বা কিডনি। কিন্তু যদি বলে মানুষের রেচন অঙ্গ কোনগুলি, তখন আমরা কিন্তু এগুলো সমস্তগুলি কিন্তু মানুষের রেচন অঙ্গ, যা শরীরের বর্জ্য পদার্থ বার করতে সাহায্য করে। মনে রাখবে, ঠিক আছে? এবং তোমরা প্রশ্নগুলির উত্তর নিজের থেকে দেওয়ার চেষ্টা করবে, ভিডিওটি পজ করে কমেন্ট করবে, ঠিক আছে? অ্যামিবার রেচন অঙ্গ কি? 2 নম্বর প্রশ্ন, অ্যামিবার রেচন অঙ্গ কি বলো? তো অ্যামিবার রেচন অঙ্গ হচ্ছে সংকোচী গহ্বর বা প্লাজমা পর্দা। সংকোচী গহ্বর বা প্লাজমা পর্দা। দেখো, এখানে একটা ইনফরমেশন অ্যাড করা রয়েছে। অ্যামিবা এককোষী প্রাণী, অ্যামিবা এককোষী প্রাণী, তাই বিশেষ রেচন অঙ্গ এদের নেই। বিশেষ রেচন অঙ্গ তাই এদের নেই। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। সংকোচী গহ্বর বা প্লাজমা পর্দার সাহায্য নিয়ে এরা শরীরের বর্জ্য পদার্থ বা রেচন ত্যাগ করে থাকে। ঠিক আছে, সংকোচী গহ্বর বা প্লাজমা পর্দার সাহায্য নেয়। স্পঞ্জ ও হাইড্রার রেচন কিভাবে হয়? স্পঞ্জ ও হাইড্রার রেচন কিন্তু দেহতলের দ্বারা হয়, দেহতল দ্বারা হয়। এদের দেহ খুব সরল হয়, সরাসরি দেহপৃষ্ঠ দিয়ে রেচন হয়। স্পঞ্জ ও হাইড্রার রেচন দেহতল দ্বারা সম্পন্ন হয়। কেঁচো ও জোকের রেচন অঙ্গ কি? কেঁচো ও জোকের রেচন অঙ্গ কি বলো? তো সঠিক উত্তর হবে নেফ্রিডিয়া। কেঁচো ও জোকের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, মনে রাখবে। ফিতাকিমি ও প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ কি বলো? ফিতাকিমি ও প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ কি? তো সঠিক উত্তর হবে ফ্লেম কোষ। ফ্লেম কোষ হচ্ছে ফিতাকিমি এবং প্ল্যানেরিয়ার রেচন অঙ্গ। ফ্লেম কোষকে প্রোটোনেফ্রিডিয়াও বলা হয়। প্রোটোনেফ্রিডিয়া কাকে বলা হয়? ফ্লেম কোষকে কিন্তু প্রোটোনেফ্রিডিয়াও বলা হয়। আরশোলা ও পঙ্গপালের রেচন অঙ্গ কি? আরশোলা ও পঙ্গপালের রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। বি, অপশন বি সঠিক উত্তর, ম্যালপিজিয়ান নালিকা। চিংড়ির রেচন অঙ্গ কি? চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি চিংড়ির রেচন অঙ্গ। সবুজ গ্রন্থিকে অ্যান্টেনাল গ্রন্থিও বলা হয়। সবুজ গ্রন্থিকে অ্যান্টেনাল গ্রন্থি বলা হয়। একসারিসের রেচন অঙ্গ কি বলো? একসারিসের রেচন অঙ্গ কি? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রেনেট কোষ। রেনেট কোষ হচ্ছে একসারিসের রেচন অঙ্গ। ঝিনুকের রেচন অঙ্গ কি? তো সঠিক উত্তর অপশন সি, কেবারের অঙ্গ। কেবারের অঙ্গ হচ্ছে ঝিনুকের রেচন অঙ্গ। তারা মাছের রেচন অঙ্গ কি বলো? তারা মাছের রেচন অঙ্গ কি? তো হবে অ্যামিবোসাইট কোষ। অপশন বি সঠিক উত্তর, অ্যামিবোসাইট কোষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের লাইক ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? পরের প্রশ্ন, শামুকের রেচন অঙ্গ কি বলো? তো শামুকের রেচন অঙ্গ হচ্ছে বোজেনাসের অঙ্গ। বোজেনাসের অঙ্গ হচ্ছে শামুকের রেচন অঙ্গ। মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ কি? মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি। অপশন বি সঠিক উত্তর, কক্সাল গ্রন্থি। এদের শরীরে কক্সাল গ্রন্থি প্রধান রেচন অঙ্গ, মাকড়সা ও কাঁকড়া বিছে।
ব্যাঙের রেচনাঙ্গ কি? তো ব্যাঙের রেচনাঙ্গ বৃক্ক ও ফুসফুস। ব্যাঙের রেচনাঙ্গ বৃক্ক ও সরি, এটা আমরা ভুল বললাম একটু আমি। ব্যাঙের রেচনাঙ্গ আমরা বলতে পারি সরাসরি বৃক্ককেই বলতে পারি, ঠিক আছে। ব্যাঙের রেচনাঙ্গ বৃক্ক, ঠিক আছে, ব্যাঙের রেচনাঙ্গ কিন্তু বৃক্ক। মাছের রেচনাঙ্গ কি? বলো, মাছের রেচনাঙ্গ হচ্ছে ফুলকা ও বৃক্ক। মাছের রেচনাঙ্গ ফুলকা ও বৃক্ক। মাছের কিন্তু প্রধান রেচনাঙ্গ যদি আমরা বলি তাহলে কিন্তু হবে ফুলকা। ফুলকা হচ্ছে মাছের প্রধান রেচনাঙ্গ। এই ফুলকার সাহায্য নিয়েই কিন্তু মাছ শরীরের বর্জ্য পদার্থ নির্গত করে, ঠিক আছে। প্রধানত মাছ অ্যামোনিয়া নির্গত করে, ঠিক আছে। অ্যামোনোটেলিক প্রাণী। পরের প্রশ্ন, অ্যাম্ফিঅক্সাসের রেচনাঙ্গ কি? বলো, অ্যাম্ফিঅক্সাসের রেচনাঙ্গ কি? তো সঠিক উত্তর হবে সোলেনোসাইট। সোলেনোসাইট হচ্ছে অ্যাম্ফিঅক্সাসের রেচনাঙ্গ। গঙ্গা ফড়িংয়ের রেচনাঙ্গ কি? বলো, গঙ্গা ফড়িংয়ের রেচনাঙ্গ কি? তো এখানেও কিন্তু সঠিক উত্তর হবে ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে গঙ্গা ফড়িংয়ের রেচনাঙ্গ। পাখির রেচনাঙ্গ কি? বলো, পাখির রেচনাঙ্গ। তো এখানে সঠিক উত্তর হবে ফুসফুস ও মেটানেফ্রস। মেটানেফ্রস, ফুসফুস ও মেটানেফ্রস হচ্ছে পাখির রেচনাঙ্গ। ফুসফুস ও মেটানেফ্রস। সরীসৃপের রেচনাঙ্গ কি? বলো, সরীসৃপের রেচনাঙ্গ কি? তো এটাও হবে ফুসফুস ও মেটানেফ্রস। ফুসফুস ও মেটানেফ্রস হচ্ছে সরীসৃপেরও রেচনাঙ্গ। স্তন্যপায়ী প্রাণীর রেচনাঙ্গ কি? বলো, স্তন্যপায়ী প্রাণীর রেচনাঙ্গ কি? তো সঠিক উত্তর বৃক্ক। বৃক্ক হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর রেচনাঙ্গ। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের শেষ প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। এবং আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো, ডেসক্রিপশানে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ফ্রি ক্লাসের পিডিএফ পাবে, এক্সট্রা নোটসের পিডিএফ পাবে এবং কুইজ অ্যাটেন্ড করতে পারবে এবং জব রিলেটেড সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই এখনই জয়েন করো, ডেসক্রিপশানে যাও, লিঙ্ক থেকে জয়েন করো এবং প্রতিনিয়ত জুড়ে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।